নমস্কার, আমি শ্রমিক। শুরু করছি ইচ্ছে শক্তি। ইচ্ছে শক্তিতে আপনারা কি দেখবেন? এখানে আপনারা পাবেন বেড়াতে যাওয়ার সুলুক সন্ধান। আমার তো মনে হয় প্রত্যেক কটা বাঙালির মস্তিষ্কে অর্ধেকটা কলম্বাস আর অর্ধেকটা হিউয়েনসাং। পায়ের তলায় যেন সর্ষে, সময় সুযোগ পেলেই বাঙালি বেরিয়ে পড়ে বেড়াতে। এই ইচ্ছে শক্তি আপনাদেরকে দেখাবে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট স্পট, বিভিন্ন টুরিস্ট অঞ্চল। তবে ইচ্ছে শক্তির মূল ফোকাস থাকবে বেঙ্গল ট্যুরিজম, ব্র্যান্ড বাংলা বা পর্যটন বাংলার ওপর। বাংলার বিভিন্ন দিক, বিভিন্ন পর্যটন কেন্দ্র আপনারা দেখতে পাবেন ইচ্ছে শক্তির মাধ্যমে, যা শুধুমাত্র শক্তি 24x7-এ। মেলা উৎসবে বাঙালি সবসময় এক পা এগিয়ে। বেড়াতে যাওয়ার মেলা। কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সব কিছুর সন্ধান পেতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পর্যটন মেলা। মেলায় হাজির বিভিন্ন রাজ্য পর্যটন দপ্তর এবং বেসরকারি ট্যুর অপারেটররা। হাজির ছিলেন ভারত সরকারের পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল এবং পূর্বাঞ্চল ডিরেক্টর প্রণব প্রকাশ। শক্তি 24x7-কে তিনি জানালেন, तो जी बताइए कि इंडियन टूरिज्म के बारे में आप क्या कहना चाहते हैं? अभी इस इवेंट के लिए तो कई सारे यहाँ पे टूरिज़्म सर्विस प्रोवाइडर्स आए हैं और ये बहुत खुशी की बात है। जो स्टेट टूरिज़्म डिपार्टमेंट्स हैं, अब हमारे पास चंडीगढ़ से आए हैं, उत्तराखंड से आए हैं, आंध्र प्रदेश से आए हैं, और उनके लिए हम बहुत बहुत धन्यवाद करते हैं। वेस्ट बंगाल टूरिज़्म डिपार्टमेंट इज़ ऑल्सो पार्टिसिपेटिंग हियर, तो ये बहुत अच्छी बात है। और ये बहुत ज़रूरी है कि सारे जो टूरिज़्म और ट्रैवल में लोग काम करते हैं, जो अपने प्रोडक्ट्स बेचते हैं, वो अपने क्लाइंट्स के साथ एक मंच पे मिल पाएँ, तो ये बहुत अच्छी बात है। सो सभी के लिए आभार, और हमको भारत पर्यटन की तरफ से सबको बहुत बहुत शुभकामनाएं। बंगाल के आदमी लोग जब टूरिज्म में जाते हैं तो उसको पहाड़ से ज़्यादा अच्छा लगता है समुंदर से, तो पहाड़ लोग के लिए आप क्या कहना चाहेंगे? जो पर्यटन में रुचि रखते हैं, और ख़ासकर जो बंगाल के लोग हैं, उनकी पहाड़ों और समुद्र दोनों में रुचि रहती है। तो मैं ऐसा नहीं कहूँगा कि वो केवल पहाड़ या केवल समुद्र के बारे में रुचि रखते हैं। और बंगाल के जो पर्यटक हैं तो बड़े अच्छे पर्यटक हैं। अभी तक तो जितनी जगह वो जाते हैं, वो सबसे सभ्य और सबसे अच्छे पर्यटकों में से गिने जाते हैं। तो इस बात के लिए मैं बंगाल के लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहूँगा। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি লাক্ষাদ্বীপে পা রাখার পর পর্যটকদের লাক্ষাদ্বীপের প্রতি আকর্ষণ বেড়েছে অধিকাংশে। কিন্তু যাবেন যে, ব্যবস্থা করবেন কারা? এমনই একজন ট্যুর অপারেটরের সঙ্গে কথা হলো ইচ্ছে শক্তির। আর যেহেতু আমরা অথরাইজ এজেন্ট, তার জন্য এই সমস্ত মেলা তো আপনি যদি দেখেন স্পোর্টসের কেউ নেই। লাক্ষাদ্বীপ এই মুহূর্তে হয়তো আমার কাছেই পাওয়া যাবে। মোটামুটি ফ্লাইটের উপর নির্ভর করছে। যদি আপনি ল্যান্ড প্যাকেজ করেন তাহলে হচ্ছে 22 থেকে 23,000 টাকা একটা মিনিমাম রেট আছে 3 নাইট 4 ডেজের লাক্ষাদ্বীপের ক্ষেত্রে। আর যদি আপনি শিপের প্যাকেজ করেন তাহলে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে শিপের। যদি ডায়মন্ড ক্লাস করেন তাহলে 44,625। লাক্ষাদ্বীপে অনেক বেশি সারা আছে, কিন্তু হচ্ছে যেহেতু ফ্লাইটের টিকিট অনেক কম, কারণ লাক্ষাদ্বীপ যেতে গেলে আপনাকে গেটওয়ে 3টে আছে। কলকাতা থেকে হচ্ছে ব্যাঙ্গালোর বা কোচি বা গোয়া। গোয়াতে হচ্ছে একটু খরচা কম, ফ্লাই 91 আপনার ফ্লাইট আছে, কিন্তু ফ্লাই 91-এর টিকিট পাওয়াটা একটু মুশকিল। আগে থাকতে পারচেস করলে ঠিক আছে, কারণ আপনার 72 সিটে এটিআর ফ্লাইট। অতএব 72 মানে হচ্ছে 4খানা ফ্লাইট যাচ্ছে আন্দামানে। 72 যদি ভালো হয় 4 7 28 মানে 280 জন করে পার ডে ওখানে ল্যান্ড করছে। তবে একটা খুশির খবর যেটা আছে সেটা হচ্ছে, গত বছরে ছিল হচ্ছে পিসিসি লাগতো আগে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটা ল্যান্ড প্যাকেজের জন্য দিতে হতো। এই মুহূর্তে সেটা লাগছে না। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।